আজকে সকালে ঘুম থেকে উঠেই ছুটতে ছুটতে স্টেশনে এসে দেখি ট্রেন অলরেডি লেট। বাট সূর্যি মামা এখনও ঘুমাচ্ছে আমার ট্রেনের ড্রাইভারের মতো। বাট অফিস তো যেতেই হবে, তাই কুয়াশা ফেলে মাটির তলা দিয়ে চলে এলাম অফিস। ওই মেট্রো করে আর কি। তোমরা কি ভাবলে? তারপর আর কি ঘুম কাটানোর জন্য একটা ছোট্ট চা আর বিস্কুট হাতে বসে পড়লাম আরাম করতে, কিন্তু আরাম তো বেশিক্ষণের জন্য হয় না, তাই পালিয়ে এলাম আবার অফিস। তো অফিসে ঢুকতে ঢুকতেই আজকে সবাই বললো নিচে নাকি ক্যাম্প বসেছে, আমাকে নাকি ইঞ্জেকশন দেবে। আরে এটাই ভাবলে? না না, ওরা মজা করছিল, আমিও তোমাদের সাথে মজা করে বললাম আর কি। ছোট্ট একটা ক্যাম্প অর্গানাইজেশন হচ্ছিল, স্পন্সার্ড বাই মণিপাল হসপিটাল। তো আর কি সবাই মিলে ফ্রি চেক আপ করতে চলে এলাম। তো ফ্রি চেক আপ হলে কে ছাড়ে বলো তো আজকের দিনে? তাই ফ্রিতেই সুগার, বিপি, প্রেশার, ওয়েট সমস্ত কিছু চেক করিয়ে নিলাম। সেটা ছিল অল ওকে। আমি এখানে নাম্বারটা শেয়ার করলাম, যাদের প্রয়োজন তারা কন্ট্যাক্ট করে নিতে পারো। তারপর এত বড় একটা পেপার আর কার্ড নিয়ে চলে এলাম। এই কার্ডটা নাকি দেখালে এনি কাইন্ড অফ চার্জেস 40% অফ থাকবে। সত্যি কিনা জানি না বাপু। এই সমস্ত কাহিনী শেষ করে খিদে পেয়ে গেছিলো, দেন খাওয়া দাওয়া সেরে কাজ হালকা পাতলা সেরে বাড়ির দিকে রওনা হলাম। তো আমি তাড়াতাড়ি আজকে বাড়ি এসে গেছিলাম, আর বাড়িতে তাড়াতাড়ি এসে গেছি মানে আমি তো এত বাধ্য মেয়ে নই যে বাড়িতে বসে থাকবো। তাই বান্ধবীর বাড়িতে গল্প করতে চললুম বাপু। সে অনেক মাস পর এসেছে বলে কথা, তো আমার তো মুখ চলতেই থাকে। তাই কলা আর ডাক ফ্যান্টাসি নিয়েই রক্ষে। আর তো কিছু ফ্যান্টাসি পাচ্ছি না জীবনে, এই দিয়েই কাজ চলাই। তো খানিকক্ষণ গল্প সেরে বাড়িতে এসে কেটে ফেললাম মাশরুম, কারণ কালকে আমাকে অফিসে নিয়ে যেতে হবে। কারণ এই মাশরুমগুলো ঠিকঠাকভাবে যদি আমি না ক্লিয়ার করি তাহলে কিন্তু আমার কোনো কাজের কাজ হবে না। তো যাই হোক, এই মাশরুমগুলো কিন্তু আমরা ঠিক এইভাবেই কাটবো, যে এরকমভাবে আমি একটা একটা করে কেটে ক্লিন করছি। তোমরা কিন্তু গরম জলে এটাকে দিয়ে করলে আরও ভালো বেনিফিট পাবে। তো মাশরুমের ভেতরের পার্টটা ঠিক এইভাবেই কেটো, নইলে কিন্তু কী সব পেটে চলে যাবে বাবা নিজের অজান্তে, হয়তো অনেক কিছুই আমাদের কাছে অজানা। তো তারপর এই রকমভাবে ঠান্ডা জলে আমরা এই মাশরুমগুলোকে একটা একটা করে ধুয়ে ফেলবো। তো তারপর আমি ডিনার করে নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমার জীবনের উইশের কি ফল এলো দেখি। তার মধ্যে ভিশন বোর্ড বানাতে চলেছি। তো আমি কি কি প্রসেসে ভিশন বোর্ড বানালাম আর আমার যে বক্সটা আমি ওপেন করছিলাম সেখানে কি কি ছিল, কি কি উইশ পূরণ হয়েছে দেখা হবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা বাই।